আচ্ছা, আগের দিন প্রাইম স্কোয়ার রুট বাই প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডটা দেখিয়েছিলাম আগের দিন আমি। তো আজকে দেখাবো হচ্ছে প্রপার্টিজ অফ স্কোয়ার রুট দেখাবো। প্রপার্টিজ অফ স্কোয়ার নাম পারফেক্ট স্কোয়ার, প্রপার্টিজ অফ আ পারফেক্ট স্কোয়ার আমি জানি বলবো। এবার কথা যেটা হলো যে একটা কথা বলি, সেটা হলো যে ফার্স্ট অফ অল যে আগের দিন যেটা হোমওয়ার্ক দিয়েছিলাম সেটা তোমরা সাবমিট করেছো, ঠিক আছে, ভালো কথা। কিন্তু আমার যে কথা হলো যেটা যে আহ, কারো যদি কোনো ডাউট থাকে সেটা আমাকে বলবে, ঠিক আছে? কারণ কোনটা পারোনি বা কিছু কোনটা জাস্ট আমাকে হোমওয়ার্কটা সাবমিট করে দিলে, বাট কি পেরেছো কি পারোনি সেটা আমার জানা খুব ইম্পর্টেন্ট। তো সেটা আমাকে বলবে যে হোমওয়ার্ক সাবমিট করার পর কোনো আমার ডাউট হয়নি, কোনো অঙ্ক আটকায়নি, সেই কথাটা একবার বলে দেবে। নাহলে আমার তো জানা সম্ভব না এরমভাবে তোমরা কোনটা পারবে কোনটা পারবে না। তো আমাকে জানিয়ে দেবে যে হোমওয়ার্কটা সাবমিট করার পর আমাকে বলে স্যার আমার কোনো অঙ্কে ডাউট হয়নি। বা তুমি বলতে পারো যে হোমওয়ার্ক সাবমিট না করলেও হবে, কিন্তু আমাকে বলো যে কোনো অঙ্কে ডাউট হয়নি বা যে অঙ্কে ডাউট হয়েছে আমি দেখিয়ে দেবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবারে প্রপার্টিজ আছে, ফার্স্ট প্রপার্টি হচ্ছে দ্য স্কোয়ার অফ আ ইভেন নাম্বার, দ্য স্কোয়ার অফ আ ইভেন নাম্বার ইজ অ্যান ইভেন নাম্বার। যেমন 2a স্কোয়ার 4 হয়, দেখো 4a স্কোয়ার 16 হয়, 8a স্কোয়ার 64 হয়। তো এটা একটা ইভেন নাম্বারের স্কোয়ার সবসময় একটা ইভেন নাম্বার, তো দিস ইজ দ্য ফার্স্ট প্রপার্টি। সেকেন্ড প্রপার্টি কি হচ্ছে, দ্য স্কোয়ার অফ অ্যান অড নাম্বার is an odd number. The square of an odd number is an odd number. আচ্ছা, থার্ড হচ্ছে এক্সাম্পল দেখিয়ে দিই। 3 স্কোয়ার 9, 9 স্কোয়ার 81, 5 স্কোয়ার 25, অবভিয়াসলি। আচ্ছা, থার্ড প্রপার্টি হচ্ছে দ্য স্কোয়ার অফ আ প্রপার ফ্র্যাকশন। যে কোনো একটা প্রপার ফ্র্যাকশনে যদি স্কোয়ার করি, যে কোনো প্রপার ফ্র্যাকশনে স্কোয়ার করি, দ্যাট উইল বি লেস, the square of proper fraction is less than the given proper number. সে প্রপার নাম্বারের থেকে তোমার ছোট হয়ে যাবে। গিভেন প্রপার ফ্র্যাকশনের নাম্বার থেকে ছোট হয়ে যাবে। যেমন ধরো একটা প্রপার ফ্র্যাকশন মানে যার নিউমারেটর ছোট ডিনোমিনেটর থেকে, তো 1/2, 1/2 এর স্কোয়ার করছি, দেখো 1/4। তো আমরা জানি 1/4 ইজ লেস দেন 1/2। এটা হচ্ছে তোমার 1/2 এর স্কোয়ার, প্রপার নাম্বারটা স্কোয়ার 1/4। তাহলে আমার এটাই ব্যাপার আসছে, আমার এটা একটু ঘুরিয়ে নিই। আচ্ছা, তো একটা প্রপার ফ্র্যাকশন, এটা একটা প্রপার ফ্র্যাকশন, তার স্কোয়ার দেখো এর থেকে তোমার ছোটই হচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এবার যেটা ব্যাপার সেটা হলো যে fourth property, the square of a decimal number, the square of a decimal number less than 1 is smaller than the given number. The square of a decimal number is less than 1, একের থেকে কম যে ডেসিমাল নাম্বারগুলো আছে সেগুলো হচ্ছে তোমার গিভেন নাম্বারের থেকে তোমার ছোট। তো এবার যে ব্যাপারটা হলো সেটা যে এবার যেটা ব্যাপার হলো সেটা যে the square of a decimal number is less than 1 is smaller than the given number. এবার যে ব্যাপারটা হলো যে একটা স্মল ওয়ানের থেকে ছোট নাম্বার হবে 0.1। তো সেটা হচ্ছে তোমার সেটা ওয়ানের থেকে ছোট অবভিয়াসলি। তো 0.1 স্কোয়ার করলে কত হবে, 0.
0.01 হয়ে যাবে অবভিয়াসলি। তাহলে কি হয় 0.01 ইজ লেস দ্যান 0.1, তাহলে আমার প্রপার্টিটা খাটছে অবভিয়াসলি। আচ্ছা, যেটা বললাম সেটাই হলো। আচ্ছা এবার দেখো, মুছি তাহলে একই জায়গার মধ্যে লিখতে পারবো না সব কিছু, কত প্রপার্টি। আচ্ছা এবার হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, দ্য স্কোয়ার আর নাম্বার ending with 2, 3, 7 or 8 is a perfect square. Is never a perfect square. যে নাম্বারে লাস্টে 2 থাকে, 3 থাকে, 7 থাকে, 8 থাকে, সেটা কোনোদিন পারফেক্ট স্কোয়ার হতে পারে না। ধরো তো 23, এটা কোনোদিন পারফেক্ট স্কোয়ার হতে পারবে না। ধরো 37 ক্যান নেভার বি পারফেক্ট স্কোয়ার, মানে যার যে নাম্বারের শেষে তোমার এন্ডে 2, 3, 7, 8 থাকে, সেটাকে পারফেক্ট স্কোয়ার করতে পারবো না, মানে তার স্কোয়ার রুট আমি বার করতে পারবো না। আচ্ছা, এবং লাস্ট হচ্ছে আর নাম্বার ending in a odd number of zeros, a number ending in a odd number of zeros is never a perfect square. Is never a perfect square. যেমন 690, 49000, এগুলো কোনো দিন অড নাম্বার, 3টে জিরো আছে, একটা জিরো আছে, কোনোদিন এগুলো পারফেক্ট স্কোয়ার হতে পারবে না। বলতে পারলাম? আচ্ছা এবার দেখো কিছু প্যাটার্নস ইন আ স্কোয়ার নাম্বারস আছে, প্যাটার্নস ইন আ স্কোয়ার অফ আ নাম্বার আছে। সেটা হলো, ভালো করে দেখো, 1+3, ঠিক আছে? 1+3 কে আমি কি বলতে পারি? সাম অফ ফার্স্ট 2 অড নাম্বারস বলতে পারি আমি। তাহলে এটাকে আমি দেখো 1+2 করলে কত হচ্ছে? 4 হচ্ছে। 4কে কি লিখতে পারি? 2 স্কোয়ার লিখতে পারি। এরকম করে দেখো আমি 1+3+5 করছি, 1+3+5 করছি, দ্যাট ইজ ইকুয়ালস টু সাম অফ ফার্স্ট 3 odd numbers, that is equals to 9, that is equals 3 square. বলতে পারলাম? আচ্ছা এবার হচ্ছে যেটা, যে ভালো করে দেখো 1+3+5+7 যদি করি, তাহলে সাম অফ ফার্স্ট 4 odd numbers, that is equals to 3+5 4, 4+9 9+7 16, that is equals to 4 স্কয়ার লিখতে পারি আমি। ঠিক আছে, তাহলে আমি কি দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি যে আমি যদি ভালো করে যদি প্যাটার্নটা ফলো করি, আমি দেখতে পাচ্ছি যে সাম অফ ফর এভরি ন্যাচারাল নাম্বার n, for every natural number n, sum of first n odd natural numbers equals to n square. দেখো এখানে 4টে নাম্বার আছে, 1 1 2 3 4, তো দেখো 4 স্কয়ার হলো। এখানে দেখো 1 2 3 তিনটে নাম্বার আছে, তো 3 স্কয়ার হলো। এখানে দেখো 1 2 দুটো নাম্বার আছে, এখানে 2 স্কয়ার হয়ে গেল। তো যতগুলো নাম্বার আছে সাম অফ দ্য ফার্স্ট n অড ন্যাচারাল নাম্বার, যতগুলো নাম্বার হচ্ছে তার ঠিক স্কয়ার হয়ে যাচ্ছে। n মানে যে কটা ন্যাচারাল নাম্বার আছে, এখানে 4টে ন্যাচারাল নাম্বার আছে, 4 স্কয়ার হয়ে গেল। এখানে 3টে ন্যাচারাল নাম্বার আছে, 3 স্কয়ার হয়ে গেল। এখানে দুটো ন্যাচারাল নাম্বার আছে, 2 স্কয়ার হয়ে গেল। কতটা বলতে পারলাম?
আচ্ছা। এবার দেখো একটা ইন্টারেস্টিং প্যাটার্ন, দেখো এই জিনিসটা ভালো, খুব ইম্পর্টেন্ট কিন্তু ওরা করতে লাগে। আরেকটা প্যাটার্ন দেখাচ্ছি, দেখো ধরো আমার 4 স্কোয়ার করলাম আর 3 স্কোয়ার, 4 স্কোয়ার আর 4 স্কোয়ার আর 3 স্কোয়ার করলাম, করে কত আছে 16 মাইনাস 9, দ্যাট ইজ ইকুয়াল টু 7। এই 7 কে 4 প্লাস 3 লিখতে পারি আমি, সিম্পল ভাবে লিখতে পারি। ধরো আমার 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার আছে, তাহলে 25 মাইনাস 16 দ্যাট ইজ ইকুয়ালস টু আমার আসছে হচ্ছে তোমার 9। এই 9 কে আমি 5 প্লাস 4 লিখতে পারি, ঠিক আছে। তারপর দেখো লিখতে পারি তো, খুব সিম্পল, আমি 6 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার মানে 36 মাইনাস 25, এটাকে আমি লিখতে পারি তোমার 11 লিখতে পারি। 11 কে আবার 6 প্লাস 5 হিসাবে ভেঙে লিখতে পারি, ঠিক আছে। তাহলে দেখো ভালো করে দেখো, ফর এভরি ন্যাচারাল নাম্বার n, ফর এভরি ন্যাচারাল নাম্বার n, ভালো করে দেখবে, দেখো এটা যদি n নিই তাহলে এটাকে n প্লাস 1 লিখতে পারি তো, n প্লাস 1 করলে 4 হয়ে যাচ্ছে। তাহলে ফর এভরি ন্যাচারাল নাম্বার n, এটা যদি n হয় তাহলে এটা n প্লাস n, তাহলে n প্লাস 1 তার স্কোয়ার হয়েছে মাইনাস n স্কোয়ার ইকুয়ালস টু, আমি লিখতে পারি কি লিখতে পারি, 4 মানে হচ্ছে n প্লাস 1 ইকুয়ালস টু n প্লাস 1 প্লাস n, ইজিলি লিখতে পারি এই ব্যাপারটা। আমি ব্যাপারটা বোঝাতে পারলাম তো? যদি n যদি ন্যাচারাল নাম্বার, ধরো আমার n এটা n, তাহলে তারপরে নাম্বারটা করবো n প্লাস 1 পেয়েছি এখানে, তাহলে n প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস n স্কোয়ার যদি করি তাহলে আমি কি পাচ্ছি 4 প্লাস 3 হিসেবে ভেঙে লিখতে পারি। তাহলে আমার এখানে আমার n প্লাস 1 কত ছিল, আর 4 কি ছিল, n প্লাস 1 ছিল, n প্লাস 1 লিখলাম, আর আমার n কত ছিল 3, তাহলে প্লাস n লিখলাম। আচ্ছা, এবার যেটা আমি লিখবো সেটা হচ্ছে পাইথাগোরিয়ান ট্রিপলেটস, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। পাইথাগোরিয়ান থিওরেম হয়তো পড়েছো কিনা জানি না, এটা পাইথাগোরিয়ান ট্রিপলেটস। পাইথাগোরিয়ান ট্রিপলেটস, তো পাইথাগোরিয়ান ট্রিপলেটস মানে কি ব্যাপারটা, ধরো আমার তিনটে ন্যাচারাল নাম্বার আছে, 3 ন্যাচারাল নাম্বার আছে, m n p, m n and p, এটা ধরো পাইথাগোরিয়ান ট্রিপলেটসে আছে ধরো। তাহলে আমি লিখতে যদি পাইথাগোরিয়ান ট্রিপলেটস থাকে তাহলে ব্যাপারটা এরকম হয় আর কি, m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইকুয়ালস টু p স্কোয়ার, m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইকুয়ালস টু p স্কোয়ার, এই ফর্মে আমার থাকে। এবার যদি তাহলে পাইথাগোরিয়ান এটা তিনটে ন্যাচ, তো পাইথাগোরিয়ান এরকম ফর্ম আছে, পারপেন্ডিকুলার স্কোয়ার ইকুয়ালস টু বেস স্কোয়ার প্লাস হাইপোটেনিউস স্কোয়ার, বা হাইপোটেনিউস স্কোয়ার ইকুয়ালস টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, সরি হাইপোটেনিউস স্কোয়ার ইকুয়ালস টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার অবভিয়াসলি। তো আমার দেখো তো ফর এভরি, তাহলে পাইথাগোরিয়ান ট্রিপলেটসে কিভাবে হয় দেখো, ফর এভরি ভালো করে দেখবে, ফর এভরি ন্যাচারাল নাম্বার for every natural number n, sorry m, it should be greater than 1, তাহলে আমার কি হয় ভালো করে দেখো, we have 2m m square minus 1 আর m square plus 1 as a Pythagorean triplets, ঠিক আছে। এবার দেখো ভালো করে দেখবে, এবার ধরো যদি আমি m এর জায়গায় পুটিং, ভালো করে দেখবে, পুটিং m ইকুয়ালস টু 4 যদি বসে, পুটিং m ইকুয়াল 4 যদি বসে, তাহলে 2 ইন্টু 4 দ্যাট ইজ 8, m স্কোয়ার মাইনাস 1 মানে m স্কোয়ার, এখানে m কত বসবে 4 স্কোয়ার মাইনাস 1 16 মাইনাস 1 15, আর m স্কোয়ার প্লাস 1 মানে 4 স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 17।
তাহলে এখানে কি হচ্ছে দেখো, তাহলে 8 15 17 ইজ ফর্মিং এ প্যারাথিওনিক ট্রিপ্লেটস। এবার যদি ধরো আমি m ইকুয়ালস টু আমি নিচ্ছি ধরো 5 নিচ্ছি, তাহলে 5 নিলে কি হবে, এখানে 2m ছিল মানে 2 ইন্টু 5 10, m স্কোয়ার প্লাস 1 মানে 5 স্কোয়ার প্লাস 1 26, আর m স্কোয়ার মাইনাস 1 মানে 5 স্কোয়ার মাইনাস 1 মানে হচ্ছে তোমার 24। তাহলে 10 24 and 26 forms an Pythagorean triplets. Sorry. বলতে পারলাম ব্যাপারটা? এই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে তোমার আরেকটা প্রপার্টি, সেটা হলো যে বিটুইন টু, ভালো করে দেখবে, বিটুইন টু consecutive square numbers, ভালো করে দাও, বিটুইন টু কনজিকিউটিভ স্কোয়ার নাম্বারস মানে কি, একটা যদি n হয় একটা n প্লাস 1 হবে অবভিয়াসলি, তাহলে যে স্কোয়ার নাম্বারস মানে n স্কোয়ার আর n প্লাস 1 হোল স্কোয়ারের মধ্যে তোমার দেয়ার আর 2n নন পারফেক্ট স্কোয়ার নাম্বারস। কতটা কি মাথায় ঘটে ঢুকলো না নিশ্চয়। 3 স্কোয়ার করো 9, 4 স্কোয়ার করো 16, 9 আর 16 এর মধ্যে কি কি নাম্বার আছে, 10 11 12 13 14 15, ঠিক আছে? তাহলে কত হলো, 1 2 3 4 5 6, আমার n কত ছিল, এখানে n হচ্ছে 3, n 3, তো n 3 বলেই তো n প্লাস 1 4 হচ্ছে, তাহলে কি বললাম 2n নন পারফেক্ট স্কোয়ার হবে, তাহলে 2 ইন্টু n তাহলে কত হচ্ছে দেখো 6টা, দেখো ঠিক 6টা নন পারফেক্ট স্কোয়ার। এইগুলো একটাও স্কোয়ার নাম্বার নয়, 10 স্কোয়ার নাম্বার নয়, 11 স্কোয়ার নাম্বার নয়, 12 স্কোয়ার নাম্বার নয়, 13 স্কোয়ার নাম্বার নয়, 4 স্কোয়ার নাম্বার নয়, 15 স্কোয়ার নাম্বার নয়। বলতে পারলাম হোপফুলি ব্যাপারটা? আচ্ছা, বুঝতে না পারলে বলবে, আমি আবার ছোটো ছোটো ভিডিও করে বানিয়ে দেবো বা আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? এবার দেখো আইডেন্টিটি ইউজ করে আমরা কি করে স্কোয়ার নাম্বার বার করতে পারি। একটা আইডেন্টিটি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই আইডেন্টিটি ইউজ করে আমি এক অঙ্ক করবো। কীরকম অঙ্ক, 53 হোল স্কোয়ার বলেছে, 53 হোল স্কোয়ার বার করতে পারি ইউজিং দিস আইডেন্টিটি। 53 কে আমি কি লিখতে পারি, 50 প্লাস 3 হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এটাকে a স্কোয়ার মানে 50 হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে হচ্ছে আমার এটা হচ্ছে a, এটা হচ্ছে b, a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটা হলো আমার a স্কোয়ার, এটা হলো আমার 2ab, এটা হলো আমার b স্কোয়ার। 50 স্কোয়ার করলে কত, 2500, 15 15 5 ভুল করছি, হ্যাঁ 2 ইন্টু 3 6 6 বাই 300, তাই বলো। আর এটা 3 স্কোয়ার হলে 9 হলো, পুরো প্লাস করে দিলাম, প্লাস করলে আমরা 2908 এই হয়ে গেল। এবার আরেকটা আইডেন্টিটি আছে,
আর একটা আইডেন্টিটি আছে, সেই আইডেন্টিটি হচ্ছে, সেই আইডেন্টিটি ইউজ করে আমরা অঙ্ক করতে পারি, সেটা a মাইনাস বি হোল স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এবার যেটা ব্যাপার সেটা হলো যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এটা হলো যে তাহলে এই আইডেন্টিটি ইউজ করে অঙ্কটা করবো। তাহলে আমার একটা অঙ্ক আছে, দেখো সেই অঙ্কটা ধরো আমার 100 স্কোয়ার বার করতে বলেছে, না 100 স্কোয়ার বার করতে খুব ইজি, 96 স্কোয়ার বার করতে বলেছে। তো 96 কে আমি কি লিখতে পারি, 100 মাইনাস 4 তার হোল স্কোয়ার লিখতে পারি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে আমি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, 100 স্কোয়ার করলে কত, 1000 800 প্লাস 16, যদি ক্যালকুলেশন করি তাহলে 9216 হয়ে গেল। দেখা যাচ্ছে তো হোপফুলি। আচ্ছা, এবার যেটা আমি দেখাবো সেটা হচ্ছে যে আরেকটা আইডেন্টিটি ইউজ করে আমরা করতে পারি, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস b ইন্টু a মাইনাস b। a স্কোয়ার b স্কোয়ার ইকুয়ালস a প্লাস b ইন্টু a মাইনাস b। সো আমি এই আইডেন্টিটি ইউজ করে আমি করবো a স্কোয়ার b স্কোয়ার ইকুয়ালস a প্লাস b ইন্টু a মাইনাস b, এই ফর্মুলা ইউজ করে করবো। কী করে করবো এটা খুব ইম্পর্টেন্ট, দেখো 49 ইন্টু 51, আমাকে এটাকে এমনভাবে লিখতে হবে a প্লাস b ইন্টু a মাইনাস b ফর্মে লিখতে হবে। তার মানে আমার a আর b সেম হতে হবে, দুটো যখন প্রোডাক্ট অফ টু নাম্বারসে করবো আমার a আর b আমার সেম হতে হবে। তাহলে কী করে করতে পারি, দেখো আমি 49 কে 50 প্লাস 1 লিখতে পারি, আর 51 কে আমি 50 মাইনাস 1 লিখতে পারি 49 কে, আর 51 কে 50 প্লাস 1 লিখতে পারি আমি। তাহলে এটাকে আমি লিখলে কি হয়, 50 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার, তাহলে 50 স্কোয়ার করলে আমাদের 2500 মাইনাস 1, তাহলে মাইনাস করলে আবার 2499 হয়ে গেল। তাহলে আরেকটা অঙ্ক দেখো 30 ইন্টু 32, তাহলে এই পার্টটা দেখো ভালো করে দেখবে, আমাকে এই ফর্মে লিখতে হবে। তাহলে আমি কী লিখতে পারি, এটা লিখতে পারি আমি 31 মাইনাস 1 ইন্টু 30 প্লাস 1, 31 প্লাস 1, এই ফর্মে লিখতে পারি। দেখো a মাইনাস বি ইন্টু a প্লাস বি লিখতেই পারি। তাহলে এটা কি হলো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 31 স্কোয়ার করলে কত হয়, 961 মাইনাস 1 960 দেখাই গেল না। ঠিক আছে, কি করবো, স্ক্রিনটা এটা দেখালে এটা চলে, ওটা দেখালে ওপরটা চলে গেলে নিচেরটা চলে, নিচটা চলে গেলে এটা চলে, ধরো ঠিক করি ক্যামেরা অ্যাঙ্গেলটা। তো এই হচ্ছে ব্যাপার। এবার এর রিলেটেড যেটা হোমওয়ার্ক সেটা হচ্ছে যে এক্সারসাইজ 3B কবে সাবমিট করতে, এটা এক্সারসাইজ পাঠিয়ে দেবো, প্লাস যেটা ডাউট হবে বলবে দেখিয়ে দেবো, আর এক্সারসাইজ পাঠিয়ে আনসারস পাঠিয়ে দেবো। ঠিক আছে।